হরে কৃষ্ণা। আচ্ছা, আমরা যখন মন্দিরে যাই তখন আমরা সবাই ভগবানের কাছে কত কিছু না বলতে থাকি, আমাদের নিজেদের দুঃখ কষ্ট সব কিছু বলতে থাকি, তাই নাকি? আচ্ছা বলুন তো, এটাই কি প্রকৃত প্রেম? যে যখনই মন্দিরে যাব তখনই আমাদের মনস্কামনা পূর্তির জন্য ভগবানকে কত না কিছু বলতে থাকি। আচ্ছা একবারও ভেবে দেখেছেন যে আমরা কখনো গিয়ে বলেছি, মন্দিরে যখনই যাই তখন কি একবারও ভগবানকে বলেছি, হে আমার প্রিয় ভগবান, তুমি কেমন আছো? তোমার শরীর ঠিক আছে তো? তুমি ভালো আছো তো? সব ঠিকঠাক আছে তো? তো কখনো একবারও তো বলি না যে ভগবান তুমি কেমন আছো? আপনি জানেন না তিনি কত কত দুঃখ কষ্টে থাকেন আমাদের মতন অধম পাপী জীবদের জন্য। তিনি সব সময় চিন্তা করেন যে আমরা কবে তার চরণে সমর্পণ হব, কবে তার প্রতি আমরা শরণ গ্রহণ করব। তিনি সবসময় চিন্তা করেন, তিনি চেষ্টা করতে থাকেন কখন কখন আমার কাছে আসবে, কখন আমাকে তার নিজেদের দুঃখ কষ্ট জানাবে। কিন্তু আমরা একবারও ভাবি না যে ভগবান কৃষ্ণ তুমি কেমন আছো। আমরা একবার ভাবি না, কিন্তু তিনি কিন্তু আমাদের সব সময়ের জন্য চিন্তা করে। ভক্তরা তো ভগবানকে নিয়ে চিন্তা তো করেই, কিন্তু যারা ভগবানকে ডাকে না, ভালোবাসে না, সেবা করে না, ভগবান তাদের নিয়ে খুব চিন্তায় থাকেন যে এদেরকে কিভাবে উদ্ধার করব। তাই ভগবানকে ভালোবাসুন। এই ভগবানকে ভালোবাসা প্রেম করার মাধ্যমে কিন্তু প্রকৃত আনন্দ লুকিয়ে আছে। দেখুন, সারা পৃথিবীতে যেদিকেই তাকাবেন সেদিকেই অশান্তি, হাহাকার, চিৎকার, অন্যায়, অপরাধ, জঘন্য কর্ম চলছে। যেদিকেই তাকাবে কোনো জায়গায় শান্তি নেই, সুখ নেই, আনন্দ নেই। কেবলমাত্র আনন্দ এবং সুখ একবার তার ভক্তকে জিজ্ঞাসা করুন যে প্রকৃত সুখে আছে কিনা। একবার তার ভক্তকে জিজ্ঞাসা করে দেখুন, সে হাজারো কষ্ট, হাজারো দুঃখের মাঝেও ভগবানকে সেবা করে যে আনন্দ লাভ করতে পারে, তাকে একবার জিজ্ঞাসা করুন। আশা করি উত্তর পাবেন। হ্যাঁ, এটাই প্রকৃত সত্য। ভগবানকে সেবা করার মাধ্যমে পূর্ণ আনন্দ লাভ করা সম্ভব। আর ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস রাখুন। প্রতি পদে পদে অনুভব করতে পারবেন। সেই বিশ্বাসকে গাঢ় করে তুলুন, যার মাধ্যমে ভগবান স্বয়ং প্রকট হতে বাধ্য। আজ এমন এক ঘটনা আপনাদের শ্রবণ করাবো, এমন এক ভক্তের কাহিনী আপনাদের শ্রবণ করাবো, আপনি অবাক হয়ে যাবেন। এক পরম ভক্ত ছিলেন, ভক্ত ধন্না ঝাট। এই ভক্ত ধন্না ঝাট পরম ভক্ত ছিলেন। এই ভক্ত ধন্না ঝাটের পরিবার ধর্মীয় পরিবার ছিলেন, ভক্তীয় পরিবার ছিলেন। ভগবানের সেবা পূজা চলতেই থাকতো এই ধন্না ঝাটের পরিবার। বিভিন্ন সাধুদের আনাগোনা পেরার সময় লেগেই থাকতো, বিভিন্ন সাধুদের। সেই সময় ধন্না জাট খুবই ছোট ছিলেন, আর বাড়িতে তো সাধুগুরু বৈষ্ণবের আনাগোনা চলতে থাকে। একদিন এক মহাত্মা এসে হাজির ধন্না ঝাটের বাড়িতে। তখন ধন্না ঝাট অত্যন্ত ছোট ছিলেন, অত্যন্ত ছোট। আর যে মহাত্মা সাধু ব্যক্তি বাড়িতে এসেছিলেন তার কাছে শালগ্রাম শিলা ছিল। সে শালগ্রাম শিলাকে পূজা অর্চনা করতেন। তো মহাত্মা কিছুদিনের জন্য এসেছিলেন। তো মহাত্মা যখনই এসেছিলেন, এই শালগ্রামকে একটা জায়গা প্রতিষ্ঠিত করে তাকে বিভিন্নভাবে অর্চনা, পূজা, শৃঙ্গার সেবা করতেন। ধন্না জাট দেখতো যে এই মহাত্মা সাধু কি সুন্দরভাবে ভগবানের সেবা করছে, অর্চনা করছে, শৃঙ্গার করছে, পূজা আরতি নিবেদন করছে, ভোগ লাগাচ্ছে। আর ধন্না জাটের এতই ভালো লাগতো, সে দেখতেই থাকতো, খুব ভালো লাগতো। মাঝে মধ্যে সাধু মহাত্মাকে জিজ্ঞাসা করতো,
এটা কিভাবে করতে হয়, ওটা কিভাবে করতে হয়, জানতে চাইতো ভগবানের ব্যাপারে। আর সাধু মহাত্মা বলতে থাকতো। যে কটা দিন ছিলেন মহাত্মা, সেই কটা দিন তো ধর্নাজাট এই নারায়ণ, এই শালগ্রাম শিলাকে খুব ভালোবেসে ফেলেছিলেন, যে এত সুন্দর সেবা অর্চনা পূজা, এত সুন্দর। তো ধর্নাজাট মনে মনে ঠিক করলেন যে এই শালগ্রাম শিলাকে আমার চাই, আমি শালগ্রাম শিলাকে সেবা করতে চাই, অর্চনা করতে চাই। তো একদিনকার সময় সেই সাধু মহাত্মা, ওনাদের বাস তো বিভিন্ন জায়গায়, কারণ মহাত্মা এখানে থাকবে ওখানে থাকবে, সারা ব্রহ্মাণ্ড তো মহাত্মাদের সাধুদের বাস, যে কোথায় থাকবে না থাকবে সে তো ভগবান জানেন আর মহাত্মা জানেন। তাই ধরে রাখা তো মুশকিল। কিছু দিনের জন্যই তো এসেছে। যখন চলে যাবার সময় হলো, তখন ধর্নাজাট ছুটতে গেলেন মহাত্মার কাছে, ওই সাধু ব্যক্তির কাছে। বললেন, বাবা তুমি চলে যাচ্ছ, কিন্তু চলে যাওয়ার সময় আমার একটা কাজ করো, আমার একটা উপকার করো। তোমার এই শালগ্রাম শিলাকে আমাকে দিয়ে যাও। আমি এই শালগ্রাম শিলাকে সেবা করতে চাই, আমি তোমার মতন সেবা করতে চাই। এই শালগ্রাম শিলাকে আমার কাছে রেখে যাও। মহাত্মা সাধু ব্যক্তি ভাবলেন, এ তো অনেক বাচ্চা, একে কি করব, এ তো জেদ ছাড়ছেই না। সাধু মহাত্মা বললেন, ঠিক আছে বাবা, তোমার জন্য শালগ্রাম শিলা অবশ্যই রেখে যাব। কাল সকালবেলায় আমি তোমাকে হাত দিয়ে আমি চলে যাব। ধর্নাজাট তো খুব খুশি হলেন, আনন্দ উৎফুল্ল হলেন, যে শালগ্রাম শিলাকে আমি পাবো, আমি সেবা করতে পারবো, তাকে অর্চন সিঙ্গার সবকিছু করতে পারবো। ব্যাস, সেই দিন রাত্রে সাধু মহাত্মা কি করলেন, উনি তো জানেন যে আমি এই শালগ্রাম শিলা ছাড়া আমি কিভাবে চলবো, আমার জীবন তো অচল, আমি কিভাবে চলবো। আর এই ধর্নাজাট, ও তো বাচ্চা, ও তো জেদ করতে থাকছে, ওর এই শালগ্রাম শিলা লাগবে। সেই দিন রাত্রে সেই সাধু মহাত্মা মাটির ডালা তৈরি করলেন হাত দিয়ে, শালগ্রাম শিলার মতন পাথরের মূর্তিতে তৈরি করলেন, শালগ্রাম শিলার মতন তৈরি মূর্তিতে রূপান্তরিত করলেন মাটির ডালা নিয়ে। সব কিছু একদম হুবহু শালগ্রাম শিলার মতন তৈরি করলেন। আর যেখানে শালগ্রাম শিলা থাকতো, সেই শালগ্রাম শিলার মেন মন্দিরে, মেন সিংহাসনে সেই মাটির বড় দেখে শালগ্রাম শিলা, তৈরি করা শালগ্রাম শিলা সেটা রেখে দিলেন। আর ওনার যে নিজের আসল শালগ্রাম শিলা ছোট্ট মতন, সেটা নিচে রেখে দিলেন, সিংহাসনের নিচে একটা জায়গায়। যখন সকাল হলো, তখন সাধু মহাত্মা চলে যাওয়ার সময় ধর্নাজাট তাড়াতাড়ি দৌড়ে এলো সাধু মহাত্মার কাছে। সাধু মহাত্মাকে বললেন, বাবা কোথায়, আমার শালগ্রাম শিলা দেবে না? সাধু বাবা বললেন, হ্যাঁ তোমার জন্য শালগ্রাম শিলা রয়েছে, তোমার জন্যই রেখে যাচ্ছি, আসো আসো দেখবে, আসো। বলে যখন মন্দিরে নিয়ে গেলেন, তখন ধর্নাজাটকে বলতে থাকলেন, আরে ধর্না দেখো, আমার কাছে দুটো শালগ্রাম শিলা আছে, একটা বড় আর একটা ছোট। সাধু মহাত্মা জানতেন বাচ্চাদের মন কেমন, বাচ্চারা যদি ছোট থেকে বড় জিনিস দেখে তাহলে বড়টাই নিতে চায়। তা সাধু মহাত্মা বড় শালগ্রাম শিলা, যে মাটির তৈরি, সেটা ওপরে রেখে দিয়েছিলেন। আর ধর্নাজাটকে দেখালেন যে, ধর্না দেখো, তুমি কোন শালগ্রাম শিলাটা নেবে, তোমার যেটা পছন্দ তুমি সেটাই নাও। ধর্নাজাট দেখে তো বললেন, আরে এই বড় শালগ্রাম শিলা তো আরো সুন্দর দেখতে। সাধু মহাত্মাকে বললেন, বাবা আমি বড় সিংহাসনে বসা সেই শালগ্রাম শিলাটা আমি নিতে চাই, ওইটা আমায় দিয়ে দাও। সাধু মহাত্মা ভাবলেন, ঠিক আছে। সাধু মহাত্মা ধর্নাজাটকে সেই শালগ্রাম, বড় মাটির তৈরি সেই শালগ্রাম শিলাকে দিয়ে দিলেন। ধর্না তো খুব খুশি, খুব খুশি। সাধু মহাত্মা চলে গেলেন। আর তারপর থেকে এই ধর্না সেই শালগ্রাম শিলাকে নিত্য নিয়ম করে পূজা করতে থাকে, যেমন ভাবে সাধু মহাত্মা করতেন, সমস্ত কিছু নিয়ম করে করতে থাকতেন। এরম ভাবে দীর্ঘদিন চলে। একদিনকার সময় সেই মহাত্মা আবার সেই গ্রামে এসেছিলেন। আর যখন খবর পায় ধর্নাজাট, তখন ছুটতে যায় সাধু মহাত্মার কাছে। আর গিয়ে দেখা করে বলে যে, বাবা আমি তোমার সেই দেওয়া শালগ্রাম শিলা আমি খুব সুন্দরভাবে সেবা করছি, খুব সুন্দর লাগছে,
তো সাধু মহাত্মা বললেন, ঠিক আছে, তুমি তো সেবা করছো, কিন্তু আর একটা কথা, তুমি কি ভোগ লাগাচ্ছ? তুমি কি তোমার ঠাকুরজিকে কি ভোগ লাগাচ্ছ? ধন্যাজান বললেন, না তো, আমি তো ভোগ তো লাগাই না। সাধু মহাত্মা বললেন, আরে, তোমার যখন খিদে পায় তুমি কি খাও না? তাই তোমার মতন তো তোমার ঠাকুরজিরও খিদে পায়, তাই তুমি আজ থেকে ভোগ লাগাবে। ধন্যাজান বললেন, হ্যাঁ বাবা, আমি আজ থেকে ভোগ লাগাবো। আর যখনই ভোগ লাগাবে তখনই পর্দা টাঙিয়ে দেবে, পর্দা দিয়ে দেবে, কারণ ভগবান ভিতরে গ্রহণ করবেন ভোগ। ধন্যাজাত বললেন, ঠিক আছে বাবা, আমি তাই করব। ব্যাস, সেই দিন থেকে ধন্যাজাট ভোগ লাগাতে শুরু করলেন। প্রথম যেদিন ভোগ লাগাতে যাবেন সেদিন ধন্যাজান সেই শালগ্রাম শিলাকে ভোগ লাগালেন, ভোগ লাগিয়ে পর্দা টাঙিয়ে দিলেন। কিছুক্ষণ পরে এসে দেখলেন যে ঠাকুরজি ভোগ গ্রহণ করেনি, যেমন ভোগ তেমনই আছে। ধন্যাজান ভাবলেন, কি ব্যাপার, ভগবান এখনো ভোগ গ্রহণ করলেন না? বললেন, ঠিক আছে, আরো একটু সময় নেই, আরো একটু অপেক্ষা করি। আরো কিছুক্ষণ পরে আবার পর্দা সরিয়ে দেখলেন যে ভোগ যেমন তেমনই আছে। এরম ভাবে 4-5 বার চলতে থাকলো। তারপর যখন ভাবলেন যে মনে হয় ভগবানকে এত পর্দা বারবার খুলে খুলে দেখছে, মনে হচ্ছে ভগবানের খুব সমস্যা হচ্ছে, বলে এবার আমি আর পর্দা আর খুলবো না, আমি আর বসেই থাকবো। বলে অনেকক্ষণ বসে আছে আর চিন্তা করছে যে ভগবান কেন গ্রহণ করছে না ভোগ, কেন গ্রহণ করছে না। অনেকক্ষণ বাদে যখন পর্দা যখন খোলে তখন অবাক হয়ে দেখে সেই শ্যামসুন্দর মুরলীধর শ্রীকৃষ্ণ বসে ভোগ গ্রহণ করছে। আর ধন্যাজান দেখে তো অত্যন্ত আনন্দ পেলেন যে, আরে ভগবান, তুমি এসেছো, কিন্তু তুমি এত দেরি করলে কেন? তোমাকে গরম গরম খাবার দিয়েছি, আজ দেখো খাবার ঠান্ডা হয়ে গেছে। শ্যামসুন্দর ভগবান কৃষ্ণ বললেন, না ধন্যা, কোনো অসুবিধা নেই, আমার তো এই খাবারই খেতে খুব ভালো লাগছে, আমি এই ঠান্ডা খাবারই খেয়ে নিচ্ছি। ব্যাস, সেই দিন থেকে ধন্যাজান যখনই ভগবানকে ভোগ লাগায় তখনই ভগবান প্রকট হন আর সাক্ষাৎ বসে খেতে থাকেন, ভোগ গ্রহণ করতে থাকেন। তো ধন্যার পরিবারে ধন্যাকে মাঝে মধ্যেই গরু চড়াতে যেতে হতো। তো ভগবানের সাথে বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তো ধন্যাকে যখন গরু চড়াতে যেতে হতো তখন ধন্যা কি করতেন, ওই শালগ্রাম শিলাকে নিজের কোঁচড়ে বেঁধে নিতেন আর অনেক দূরে গ্রামের দিকে চলে যেতেন। সেখানে গভীর জঙ্গলে গিয়ে গরু চড়াতেন আর ওই শালগ্রাম শিলাকে বলতেন যে ভগবান, এখানে কেউ নেই, শুধুমাত্র গাভীরা আছে, তুমি এবার প্রকট হয়ে যাও, আসো না, একসঙ্গে মিলে গল্প করব, গাভীদের চড়াবো, খুব মজা হবে। ভগবান তৎক্ষণাৎ প্রকট হয়ে যেতেন আর যা খাবার দাবার নিয়ে আসতেন সব তারা দুজনেই ভাগ করে খেতেন। এইভাবে নিত্যদিন চলতে থাকে। তো সময়ের কালচক্র, ধন্যা বড় হতে থাকে আর ভগবানের সাথে এই বন্ধুত্ব বজায় থাকে। প্রত্যেক দিন এরম ভাবে চলতেই থাকে। ভগবানের সাথে ধন্যাজাটের এক বন্ধুত্বে পরিণত হয়ে গেল সম্পর্ক। এতটাই মধুর বন্ধুত্বের সম্পর্ক পরিণত হলো তা বলে বোঝানো যাবে না। ধন্যা বড় হয়ে গিয়েছে। অনেক বছর বাদে ওই সাধু মহাত্মা আবার এসছেন ধন্যাজাটের বাড়িতে। আর যেই শুনেছেন যে সাধু মহাত্মা এসছেন অনেক বছর বাদে, তখন ধন্যা বড় হয়ে গিয়েছে। ছুটতে গেলেন সাধু বাবার কাছে, চরণে পড়ে প্রণাম করলেন যে বাবা, সত্যি তোমার অশেষ কৃপা, তুমি যদি আমাকে এই শালগ্রাম শিলাকে না দিতে, ভগবানকে যদি না রেখে যেতে, তাহলে আমি বুঝতে পারতাম না। সত্যি তুমি দিয়েছো বলে আজ ভগবান আমার সাথে সাক্ষাৎ দেখা করে, আজ ভগবানের সাথে আমার বন্ধুত্ব, কৃষ্ণের সাথে আমার বন্ধুত্ব। প্রত্যেক দিন আমরা গাভী চড়াতে যাই, গরু চড়াতে যাই। সাধু বাবা বললেন,
গরু চড়াতে যায়? তোমার ভগবান গরু চড়াতে যায় তোমার সাথে? ধন্না বলেন, হ্যাঁ হ্যাঁ, ও তো গরু চড়াতেই যায়। তা তুমি আজকের যাওনি কেন? বলেন, না, আজকে তো অতিথি আসছে, তাই ওকে আমি একা পাঠিয়েছি গরু চড়াতে। সাধু মহাত্মা ভাবলেন যে আরে, এই ধন্না বলছে কি স্বয়ং ভগবান আসেন আর গরু চড়াতে গিয়েছে। ধন্নাঝাট বললেন, বাবা, আপনি কি দেখতে চান সেই মুরলীধর কৃষ্ণকে? চলো না, আমার সেই বন্ধুকে দেখবে, চলো না, আমি দেখাবো, চলুন। সাধু বাবা বললেন, ঠিক আছে, চলো দেখি তো, হয়তো সত্যি হলেও হতে পারে, ভগবানের লীলা বোঝা বড় দায়। ব্যাস, সেই স্থানে নিয়ে গেলেন যেখানে ভগবান গরু চড়াচ্ছিলেন। আর ধন্নাচাঁদ সে সাধু বাবাকে নিয়ে গেলেন। সেখানে গিয়ে দেখছেন গাভীদের পাল, অনেক ধুলো উঠছে রাস্তায়, আর গাভীদের মাঝখানে শ্যাম সুন্দর মুরলীধর শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। পীত বসনে শোভিত এক অপূর্ব রূপ প্রজ্বলিত হচ্ছে। ধন্নাঝাট দেখে তো খুব আনন্দ উল্লসিত, ওই দেখুন আমার সেই শ্যামসুন্দর মুরলীধর শ্রীকৃষ্ণ, এত সুন্দর দেখতে, দেখুন। আর দেখুন গাভী চড়াতে চড়াতে যে পায়ের রজগুলো, পায়ের ধুলোগুলো যেন সারা মুখে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কত অপূর্ব লাগছে আমার শ্যামসুন্দরকে। সাধু বাবা এই কথা শুনে তো অবাক, তিনি তো কিছুই দেখতে পাচ্ছেন না। ধন্নাঝাটকে বললেন, ধন্না, কোথায় তোমার মুরলীধর শ্রীকৃষ্ণ, কোথায়? ধন্না বললেন, কেন, আপনি দেখতে পাচ্ছেন না? ওই দেখো, ওই তো আমার বন্ধু, ওই তো আসছে, কত সুন্দর দেখতে, দেখো মুরলীধর কি সুন্দর বাঁশি বাজাচ্ছে গাভীদের মাঝখানে, দেখো দেখো। কিন্তু সাধু বাবা দেখতে পাচ্ছেন না। ধন্নাঝাটকে বললেন, ধন্না, আমি তো দেখতে পাচ্ছি না, তাই তোমার কৃষ্ণকে বলো না আমাকে এক ঝলক যেন দর্শন দিতে। ধন্না বললেন, সত্যি তুমি দেখতে পাচ্ছ না? কিন্তু আমার চোখের সামনেই তো দাঁড়িয়ে রয়েছে। কৃষ্ণকে বললেন, হে বন্ধু, দেখো দেখো, যার দ্বারা আমি তোমাকে পেয়েছি সে তোমায় দর্শন করতে চাইছে, যে তোমাকে আমার কাছে ছেড়ে দিয়ে গেছে, যার জন্য আমি তোমাকে পেয়েছি। তোমার সঙ্গে আমার বন্ধুত্ব গড়ে উঠেছে, ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে। আজ তোমার জন্য আমি পৃথিবীর সর্বসুখ পেয়ে গেছি, সর্ব আনন্দ লাভ করেছি তোমাকে লাভ করে। যার দ্বারা আমি তোমায় পেয়েছি তাকে একবার কৃপা করে দর্শন দাও। ভগবান বললেন, ঠিক আছে, তোমার মনের ইচ্ছা পূর্ণ করবো ধন্নাঝাট। বলে সঙ্গে সঙ্গে সেই শ্যামসুন্দর মুরলীধরকে দর্শন দিলেন। অপূর্ব দর্শন দেখে হতবাক হয়ে গেলেন। এত বছরের সাধনার ফল আজ পূর্ণ হলো। যার চেষ্টায়, যার দর্শন পাবার লালসা কোটি কোটি জন্ম চলে যায়, সেই শ্যামসুন্দর শ্রীকৃষ্ণকে আজ দর্শন করলাম সেই ধন্নাঝাটের কৃপাতে। যার মধ্যে এত প্রেম রয়েছে, এত ভক্তি রয়েছে, সেই ভগবান শ্রীকৃষ্ণকে দেখে আনন্দে মাত্রহারা মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন। চোখ থেকে অঝরে জল ঝরতে লাগলেন, অপরাধ ক্ষমা চাইতে থাকলেন, যে হে প্রভু, আমি কত অপরাধী, যার কারণে আমি দর্শন করতে পারিনি। আমার মনের মধ্যে কত অপরাধ রয়েছে, কত পাপ রয়েছে, তাই তোমায় দর্শন করতে পারিনি। আজ ধন্নাঝাট তোমার প্রিয় ভক্তির কারণে আমি আজ দর্শন পেলাম, আমি ধন্য। ধন্নাঝাটের চরণ বলে ক্ষমা চাইলেন। ধন্না, তুমি সত্যি ভাগ্যবান যে ভগবানকে তুমি বন্ধু রূপে পেয়েছ। তোমার চরণে আমি সত্যি এক অপরাধ করেছি, কারণ যে শালগ্রাম শিলা তুমি নিতে চেয়েছিলে, সেই আসল শালগ্রাম শিলা আমি তোমায় দিইনি, তোমায় মাটির তৈরি করে সেই শালগ্রাম শিলা বানিয়ে দিয়েছিলাম। আজ দেখো, ভক্তির পরাকাষ্ঠা, বিশ্বাসের পরাকাষ্ঠা আস্থা প্রমাণ করিয়ে দিলে যে হ্যাঁ, যদি মাটির ডালাকেও যদি বিশ্বাস করা যায়, সেখানেও মাটির ডালাও ভগবান মূর্তিতে তৈরি হতে পারে, প্রকট হতে পারে। সেখান থেকেও ভগবান তো সর্বত্র বিরাজমান। আপনারা প্রহ্লাদ মহারাজের কাহিনী তো শুনেছেন। তার বাবা অসুর ছিলেন হিরণ্যকশিপু।
ভগবানকে বিশ্বাসই করতে চাইতেন না, নিজেকে ভগবান ভাবতেন। কিন্তু প্রহ্লাদ মহারাজের বিশ্বাস দেখুন, ভগবানকে এক পাথরের স্তম্ভতে দর্শন করিয়েছে কিনা। বিশ্বাস, এই বিশ্বাসকে হৃদয়ে প্রগাঢ় করে তুলুন, যার মাধ্যমে ভগবানকে যে কোনো জায়গায় দেখতে পাবেন, আর কোণে কোণে দেখতে পাবেন, ভগবানকে অনুভব করতে পারবেন যে ভগবান সর্বত্র বিরাজমান। বিশ্বাস, এই বিশ্বাসকে প্রগাঢ় করে তুলুন। পৃথিবীর কোনো সমস্যা নেই যে সমস্যার সমাধান হবে না। তাই বারবার অনুরোধ করছি, বিশ্বাস করুন, একবার বিশ্বাস করে দেখুন। এর হাজারো কাহিনী আছে যা ভগবান জানিয়ে দিয়েছেন যে বিশ্বাসের মাধ্যমে, ভক্তির মাধ্যমে একমাত্র আমাকে পাওয়া সম্ভব। আপনি যতই পূজা অর্চনা করুন না কেন, যতই নিয়ম করে চলুন না কেন, আপনার ভিতরে যদি ভক্তি, প্রেম আর বিশ্বাস যদি না থাকে, আপনার পূজা পাঠ সবকিছু ব্যর্থ, সবকিছুই অসফল হবে। তাই ভগবানের মহিমা শুনুন, ভগবানের লীলা কথা শুনুন, আর হৃদয় প্রেম ভক্তি জাগরিত করুন। এই রকমের সুন্দর সুন্দর লীলা কথা যত শুনবেন, হৃদয় প্রেমের সঞ্চার হবে, আর বিশ্বাস জাগরিত হবে যে ভগবান আছেন। তাই বিশ্বাসকে প্রগাঢ় করুন। কেমন লাগলো এই কাহিনী? যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন, আর এই রকমের সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণা।